Hello, Assalamu alaikum. This is Muhammad Minhajul Alom Shobuz. I have come from Tangail. Shahadat Hussain Bhai is my favorite colleague, who is the founder of YouTube channel. So I have come to this YouTube channel to describe some grammatical rules. Okay, I'm going to the topics of voice change. Actually, voice change. Voice. What is the Bengali meaning of voice? The Bengali meaning of voice is baccho, and voice change is baccho poriborton. Okay. The mode of expression is voice. Actually, voice change is divided into two categories. First of all, active voice, and then passive voice. Okay. What is active voice? In the sentence, the subject is active and performs an action that is called active voice. And then next, on the other hand, passive voice. In the sentence, the subject is doing something that is called passive voice. So, my dear viewers, for better understanding, I will describe. I will take the class in Bengali. Okay. দেখেন ভয়েস চেঞ্জ মূলত বাচ্য পরিবর্তন। যেহেতু শাহাদত হোসেন ভাই প্রিভিয়াস ভিডিওতে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করেছিল, সেহেতু আমি আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করব না, আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে প্রশ্নবোধক। কোনো কিছু প্রশ্ন করা হলে সেটাকে সাধারণত আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। দেখেন, আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাই, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা লিখছি, হ্যাভ হি ইটেন, হ্যাভ ইজ হি ইটেন রাইস, ইজ হি ইটেন রাইস। আপনারা দেখেন, এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম, ইজ হি ইটেন রাইস, ইজ হি ইটেন রাইস। অথবা আমরা এখানে লিখতে পারি ইজ হি প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট, ইজ হি প্লেইং ক্রিকেট। হ্যাভ ইউ ইটেন রাইস। আমরা তিনটা সেন্টেন্স লিখলাম। দেখেন, এখানে আমাদের বুঝতে হবে তিনটা সেন্টেন্সের ভিতর কোনটা কোন টেন্সে আছে। মূলত ভয়েস চেঞ্জ করতে গেলে, যেহেতু প্রথম সেন্টেন্সটা ইজ হি ইটিং রাইস, সেহেতু আমাকে বুঝতে হবে এটা কোন টেন্সে রয়েছে। এটা আমরা বুঝবো কিভাবে? যেহেতু এটা কি সাবজেক্ট তারপরে এম ইজ আর রয়েছে, এম ইজ আর এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ আছে এবং এখানে অবজেক্ট আছে। তাহলে আমরা এটা বুঝবো কি এটা হইতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হয়? অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। দেখেন, এখানে অবজেক্ট কিভাবে আছে, ইজ হি ইটেন রাইস, তার মানে কি সে কি ভাত খাইতেছে। আর এটা যদি আমরা প্রথমে ইন্টারোগেটিভ থেকে আমাদের মনে মনে বের করে নিতে হবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমরা কি করতে হবে? হি ইজ ইটিং রাইস, কি আছে? হি ইজ ইটিং রাইস। তাহলে দেখেন, অবশ্যই এখানে সাবজেক্ট কি আছে? সে ভাত খাইতেছে। কে ভাত খাইতেছে? কে বা কারা দ্বারা যে প্রশ্নের উত্তর পাওয়া যায়, মূলত সেখানে আমরা সাবজেক্ট পাই। ঠিক আছে, এবং কি বা কাকে দ্বারা যে প্রশ্নের উত্তর পাওয়া যায় সেটা মূলত অবজেক্ট পাওয়া যায়। যেহেতু দেখেন এখানে অবজেক্ট আছে কি? রাইস, আর এখানে কি আছে? সাবজেক্ট আছে হি। ঠিক আছে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? এটা ভয়েস করতে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের অবশ্যই এখানে কি করতে হবে? অক্সিলারি ভার্বটা সামনে আনতে হবে। ইজ, যেহেতু রাইস অবজেক্টকে আমাদের সাবজেক্ট বানাতে হবে। ইজ রাইস, ইজ রাইস। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স আছে, এম ইজ আর থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আমাদের কি ইজ বিং, এম বিং, আর বিং করতে হয়। যেহেতু দেখেন এখানে ইজ আছে, ইজ রাইস বিং, তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেটাকে আমরা V3 বলে থাকি সাধারণত। তাহলে কি হবে? এখানে ইজ রাইস ইজ ইটেন, আমাদের সূত্রের প্রিপজিশন বাই আসবে, বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আছে। ইজ রাইস বিং ইটেন বাই
হিম। ঠিক আছে, এইভাবে আমাদের করতে হবে। আবার আরেকটা দেখেন, আরেকটা কি আছে, ইজ হি প্লেইং ক্রিকেট, তাহলে অবশ্যই একই ভাবে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। দেখেন আমাদের ইজ হি ইটিং ক্রিকেট, ক্রিকেট, তাহলে ইজ ক্রিকেট বিং, বিংটা আসলে সাধারণত কন্টিনিউয়াস টেন্স থেকে, বিং তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লেড সূত্রের বাই, যেহেতু হি আছে কি হবে, এভাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারে। তৃতীয় নাম্বার উদাহরণে আপনারা দেখতে পাবেন হ্যাভ ইউ ইটেন রাইস, আমাদের একটা টেন্স বুঝতে হবে কোন টেন্স, যেহেতু এখানে আমরা হ্যাভ ইউ অক্সিলারি ভার্ব সামনে আছে, হ্যাভ হ্যাজ, তাহলে আমরা এটা বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা যদি আমরা বলি ইউ হ্যাভ ইটেন রাইস, সাবজেক্ট হচ্ছে ইউ এবং অবজেক্ট হচ্ছে কি রাইস, এখানে সাবজেক্ট কি ইউ আর অবজেক্ট কি রাইস, আমাদের হ্যাভ ইউ, তাহলে রাইস অবশ্যই রাইস সিঙ্গুলার, এই হ্যাভটা কিন্তু প্লুরাল, আমাদের হ্যাজ কিন্তু সিঙ্গুলার, যে রাইস যেহেতু সিঙ্গুলার আমাদের এখানে কি আনতে হবে, হ্যাজ, হ্যাজ রাইস, হ্যাজ রাইস, তারপরে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন এবং কি হ্যাজ বিন হয়, যেমন হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যুক্ত করতে হয়, তাহলে রাইস হ্যাজ রাইস বিন, মূল ভার্বের যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে সেহেতু এটা কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্মই হবে, ইটেন সূত্রের বাই ইউর অবজেক্টিভ ফর্ম ইউ। এইভাবে আমাদের কি করতে হবে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েড চেঞ্জ তৈরি করতে হবে। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরো কিছু আমরা নিয়ম দেখব, যেমন ডব্লিউএস কোশ্চেন দ্বারা যেভাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। দেখতে পারেন ডব্লিউএস কোশ্চেনের মধ্যে আসলে সাধারণত হো থাকলে আমরা বাই হোম দিয়ে করব, তারপরে আবার কি আছে হোম থাকলে সাধারণত হো দিয়ে ভয়েড চেঞ্জ করতে হবে, তাছাড়া অন্যান্য যদি হোয়াট থাকলে সাধারণত হোয়াটই হবে, হোয়াট থাকলে হোয়াটই হবে। এখন আমরা একটা উদাহরণ লিখে ঠিক ক্লিয়ার করে দেব, যেমন হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি। দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে, হু ইজ কলিং মি, অবশ্যই আমরা কি যেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা কি যেন নিয়ম হয়েছিলাম, হু থাকলে সর্বদাই কি হবে, হু থাকলে সর্বদাই বাই হোম হবে, হু এর পরিবর্তে কি লিখব আমরা, বাই হোম, বাই হোম, বাই হোম। এখন দেখেন এখানে আমাদের অবজেক্ট কোনটা আছে, অবজেক্ট আছে মি, এই অবজেক্টকে কি করতে হবে, আমাদের সাবজেক্ট আনতে হবে, তাহলে অবশ্যই এখানে বাই হোম, আই যদি মি এর সাবজেক্টিভ ফর্ম আই, আমাদের অক্সিলারি, এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে অক্সিলারি ভার্ব আমাদের একটা আনতে হবে, যেহেতু আই এর সব সময় এম হয়, এম, তারপরে কি আমরা আনবো সাবজেক্ট, বাই হোম এম আই বিং কল্ড, এইভাবে আমাদের হু থাকলে আমাদের ভয়েস চেঞ্জ এই নিয়মে আমাদের করতে হবে। আপনি আরেকটা উদাহরণ দেখতে পারেন, যেমন হোম হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, আমরা এখানে দেখতে পাচ্ছেন হোমের পরিবর্তে আমরা কি আনতে পারছি, হো, হোমের পরিবর্তে কি আনবো আমরা, হো, হো। তাহলে দেখেন যেহেতু এটা ডো আছে অবশ্যই আমাদের বুঝতে হবে এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি এখানে ডিড থাকতো তাহলে আমরা বুঝতাম কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবশ্যই এখানে দেখেন এখানে সাবজেক্ট আছে আমাদের অবজেক্টটা নাই, তাহলে কি হবে, হো, হোমের পরিবর্তে কি আসছে, হো, হো ইজ, হু ইজ এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে, হু ইজ ওয়ান্টেড বাই সূত্রের ইউ, যেহেতু এখানে সাবজেক্ট হয়ে আছে, এইভাবে আমাদের কি করতে হবে,
মানে ভয়েস চেঞ্জ করতে হবে। আরেকটা যেমন হোয়াট থাকলে হোয়াটের কোনো পরিবর্তন হয় না, হোয়াট যে আছে হোয়াট থাকলে ওই হোয়াটই ওইভাবে আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে। যেমন একটা উদাহরণ এখানে লিখি, হোয়াট হোয়াট ডিড ইউ প্লে, হোয়াট ডিড ইউ প্লে। আমরা এখানে কি করতে পারি, হোয়াটের পরিবর্তে আমরা হোয়াটই লিখব। হোয়াট, যেহেতু আমরা আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখানে ডিড আছে অবশ্যই ডিডের অক্সিলারি ভার্ব কখনোই এম ইজ আর হবে না, ডিড যেহেতু পাস্ট টেন্স তাহলে কি হবে, ওয়াজ অথবা ওয়ার ওয়াজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড সূত্রে বাই ইউ। এইভাবে আমাদের কি করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হবে। সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় ভিউয়ার্স, যেটাই বলি আমরা কেন, আমরা আজকে মোটামুটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম বুঝলাম। এরপরের ভিডিওতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মগুলো দেখব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।